ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। সবাইকে ওয়েলকাম করছি আজকের টিউটোরিয়ালে। তোমরা অনেকে হয়তো আমার টিউটোরিয়ালগুলো দেখে একটি সিঙ্গেল সেন্টেন্সের ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনগুলো কিভাবে করতে হয় তা অনেকটাই আয়ত্ত করে ফেলেছ। যারা এখনও আয়ত্ত করতে পারো নাই তারা আমার টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে বারবার দেখো, আশা করি খুব সহজেই বুঝে যাবে। আজকে আমরা দুইটা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব, তাহলে চলো। প্রথম প্যাসেজটি দেখো। দি ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। বৃদ্ধ লোকটি বলল, আমাকে কিছু খাবার দিতে পারেন? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। আমি 2 দিন যাবৎ অনাহারে আছি। দি মেড সেড, মানে দাসী বলল, বাড়ির দাসী। দি মেড সেড, হোয়াই ডু ইউ ব্যাক? আপনি কেন ভিক্ষা করেন? ক্যান নট ইউ ওয়ার্ক? আপনি কি কোনো কাজ করতে পারেন না? নো, আই এম আনএবল টু ওয়ার্ক। না, আমি কাজ করতে অক্ষম। সেড দি ওল্ড ম্যান। তাহলে আমাদের পুরো প্যাসেজটি পরে প্রথমে বক্তা এবং শ্রোতাকে তোমাদেরকে চিনতে হবে। এখানে আমাদের বক্তাকে হচ্ছে এই প্যাসেজে বক্তা পাচ্ছ দি ওল্ড ম্যান, আর শ্রোতা পাচ্ছ কি দি মেড, মানে বাড়ির দাসী। আশা করি বুঝতে পেরেছ। আর তোমাদেরকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, সেটা হলো তোমরা ইংরেজির যে কোনো টপিকই পড়বে, পড়ার সময় ওয়ার্ড মিনিং যাই পড়বে, পড়ার সময় ওয়ার্ড মিনিং বুঝে পড়ার চেষ্টা করবে। তাহলে ইংরেজিটা তোমাদের কাছে অনেকটাই ইজি মনে হবে। তাহলে চলো আমরা প্যাসেজটা প্র্যাকটিস করি। দি ওল্ড ম্যান সেড, প্রথম বাক্যটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আমরা কিভাবে করব? সেডের পরিবর্তে আস্কড। দি ওল্ড ম্যান আস্কড, তারপর কি বসবে? এখানে ইফ তো বসবে, এখানে ইফ বসবে। দেখো এখানে লক্ষ্য করো, দি ওল্ড ম্যান আস্কড দি মেড, তারপর এখানে ইফ বসবে। ইফ, তারপর পার্সন পরিবর্তন হচ্ছে কি সেকেন্ড পার্সন। কার সাথে পরিবর্তন? অবজেক্টের সাথে পরিবর্তন। অবজেক্ট আছে কে এখানে? দি মেড। মেড মানে কি বাড়ির দাসী, মানে মহিলা। তাহলে ধরতে হবে কি শি, তারপর ক্যান থাকলে কুড, শি কুড গিভ, তারপর আবার পার্সন পরিবর্তন। এখানে আবার পার্সন পরিবর্তন। মি কার সাথে পরিবর্তন? দি ওল্ড ম্যানের সাথে পরিবর্তন। দি ওল্ড ম্যান মানে হি, মি অবজেক্টিভ কেস, ওল্ড ম্যানের অবজেক্টিভ কেস কি হচ্ছে? হিম। তাহলে কি হচ্ছে? ইফ শি কুড গিভ হিম সাম ফুড। তারপর লক্ষ্য করো পরের বাক্যটা, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। আমি 2 দিন যাবত অনাহারে আছি। এটাও ওল্ড ম্যানের কথা, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা এভাবে করতে পারি, হি অ্যাডেড দ্যাট। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট, তারপর পার্সন পরিবর্তন আই, দি ওল্ড ম্যান। দি ওল্ড ম্যান মানে কি হি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তাহলে হবে কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days। হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days। আশা করি বুঝতে পেরেছ। এই যে দেখো, লক্ষ্য করো, হি অ্যাডেড দ্যাট হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days। তারপরের বাক্য লক্ষ্য করো, দি মেড সেড, হোয়াই ডু ইউ ব্যাক। তার মানে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। দি মেড সেড, হোয়াই ডু ইউ ব্যাক। তাহলে দি মেড আস্কড দি ওল্ড ম্যান, দি মেড আস্কড দি, সেডের পরিবর্তে আস্কড দি ওল্ড ম্যান। হোয়াই থাকবে এখানে, ইফ বসবে না, হোয়াই, তারপর পার্সন পরিবর্তন, ইউ কার সাথে পরিবর্তন? দি ওল্ড ম্যানের সাথে পরিবর্তন, হি, তারপর কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। হোয়াই ডু ইউ ব্যাক, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হবে কি ফার্স্ট ইনডিফিনিট। হোয়াই হি ব্যাক, মূল ভার্বের 2 নম্বর রূপ ব্যাকড। হোয়াই হি ব্যাকড, এখানে লক্ষ্য করো। দেন দি মেড আস্কড দি ওল্ড ম্যান হোয়াই হি ব্যাকড, ভার্বের পাস্ট রূপ। আশা করি বুঝতে পেরেছো। তারপর আরেকটা বাক্য বলছে উনি, বাড়ির দাসী, ক্যান নট ইউ ওয়ার্ক? তুমি কি কোনো কাজ করতে পারো না? এটাও কি নেগেটিভ ইন্টারগেটিভ বাক্য। তাহলে কিভাবে করতে হবে? শি অলসো আস্কড হিম, মধ্যে কি বসবে? যেহেতু ক্যান নট দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ বসবে। ইফ, তারপর পার্সন পরিবর্তন, ইফের পরে কি হবে? পার্সন পরিবর্তন। হি কিভাবে হলো? সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তন? ওল্ড ম্যানের সাথে পরিবর্তন। ওল্ড ম্যান মানে হি। ইফ হি ক্যান নট থাকলে কুড নট, ইফ হি কুড নট ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছ। তারপর লক্ষ্য করো, নো আই এম আনএবল টু ওয়ার্ক। এটা কার উক্তি? এটা হচ্ছে কি ওল্ড ম্যানের উক্তি। ওল্ড ম্যান, তো নোর পরিবর্তে আমরা বসাবো কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট দ্বারা যুক্ত করে দেব। তারপর পরে বাক্যটা দেখো এখানে, দি ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। দি ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দিয়া তারপরের অংশটা করে দিবা যে সেন্টেন্সে আছে। অ্যান্ড সেড দ্যাট, আই কার সাথে পরিবর্তন? দি ওল্ড ম্যানের সাথে পরিবর্তন। দি ওল্ড ম্যান মানে কি হি, তারপর টেন্স পরিবর্তন,
প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো প্রথম প্যাসেজটা। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে এখনই কমেন্টে জানিয়ে ফেলো, আমি তোমাদের প্রতিটি কমেন্ট পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর প্যাসেজটা লক্ষ্য করো। হোয়াট ডু ইউ ওয়ান্ট আস্কড সি, সে জিজ্ঞাসা করলো তুমি কি চাও। পিটার আনসার্ড, আই অনলি ওয়ান্ট টু কাম ইন, আমি শুধুমাত্র ভিতরে আসতে চাই। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। প্লিজ লেট মি কাম ইনসাইড, দয়া করে আমাকে ভিতরে আসতে দেন। আফটার ওয়ার্ডস আই উইল গো অ্যাওয়ে, তারপরে আমি চলে যাব। তাহলে এই প্যাসেজে বক্তা হচ্ছে সি আর শ্রোতা হচ্ছে পিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। শি আস্কড পিটার অবজেক্ট হিসাবে বসাতে পারে। শি আস্কড পিটার, তারপর কি হবে পার্সন পরিবর্তন। পার্সন কার সাথে, ইউ কার সাথে পরিবর্তন, পিটারের সাথে পরিবর্তন। পিটার মানে পুরুষ, শি আস্কড পিটার হোয়াট হি, তারপর ডু ইউ ওয়ান্ট, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স করতে হবে কিভাবে, মূল ভার্বের 2 নম্বর রূপ অর্থাৎ ভার্ব টু। তা মূল ভার্ব হচ্ছে কি এখানে ওয়ান্ট, তাহলে ওয়ান্টেড। তা আমি আবার রিপিট করতেছি বাক্যটা। শি আস্কড পিটার হোয়াট বসবে, এখানে ই বসবে না। হোয়াট হি, ইউ কার সাথে পরিবর্তন, পিটারের সাথে পরিবর্তন, হি, তারপর টেন্স পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ওয়ান্টেড, হোয়াট হি ওয়ান্টেড। আশা করি বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য করো, পিটার আনসার্ড আই অনলি ওয়ান্ট টু কাম ইন, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। পিটার আনসার্ড দ্যাট, আই কার সাথে পরিবর্তন, পিটারের সাথে পরিবর্তন, মানে হি অনলি ওয়ান্ট, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের 1 নম্বর রূপ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি অনলি ওয়ান্টেড টু, কাম থাকলে গো, হি ওয়ান্টেড টু গো ইন। তারপর সে আরও কি বলছে, আই এম ভেরি টায়ার্ড। হি অ্যাডেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট যুক্ত করবা। হি অ্যাডেড দ্যাট, আই কার সাথে পরিবর্তন, পিটারের সাথে পরিবর্তন। হি অ্যাডেড দ্যাট হি, তারপর টেন্স পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে অ্যামিজার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট, হি ওয়াজ ভেরি টায়ার্ড। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, প্লিজ লেট মি কাম ইনসাইড, দয়া করে আমাকে ভিতরে আসতে দেন, অনুমতির বাক্য। তাহলে এখানে প্লিজ আছে, প্লিজের পরিবর্তে আমরা কি বসাতে পারি, রিকোয়েস্টেড বসাতে পারি। হি অলসো রিকোয়েস্টেড দ্যাট, মধ্যে কি যুক্ত হবে, দ্যাট, তারপর পার্সন পরিবর্তন, মি, এখানে পরিবর্তনটা লক্ষ্য করো। মি কার সাথে পরিবর্তন, ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে পরিবর্তন, পিটারের সাথে পরিবর্তন। মি অবজেক্টিভ কেস, পিটারের অবজেক্টিভ কেস, পিটারকে যদি ধরা হয় হি তাহলে হবে হিম, কিন্তু বাক্যের নিয়ম অনুসারে যদি সাবজেক্ট হিসাবে বসাইতে হয় তখন সাবজেক্টিভ রূপ বসবে। তো পিটারের পরিবর্তে আমরা এখানে বসাবো কি হি। তারপর অনুমতির বাক্যের নিয়ম কি, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু যোগ করতে হবে। হি মাইট বি অ্যালাউড টু, কাম থাকলে গো, হি মাইট বি অ্যালাউড টু গো ইনসাইড। আশা করি বুঝতে পেরেছো। তারপর সে আরও কি বলছে, সবগুলা কথাই কি পিটারের। আফটার ওয়ার্ডস আই উইল গো অ্যাওয়ে, তারপর আমি চলে যাব। অ্যান্ড অলসো সেড লাগাইতে পারো, অ্যান্ড অলসো সেড দ্যাট বাই অ্যান্ড আফটার ওয়ার্ডস এভাবে করতে পারো। অ্যান্ড আফটার ওয়ার্ডস, আই কার সাথে পরিবর্তন, পিটারের সাথে পরিবর্তন। পিটার মানে হি উড গো অ্যাওয়ে, অ্যান্ড দিয়ে যুক্ত করে দাও, আর কিছু লাগবে না এখানে। অ্যান্ড আফটার ওয়ার্ডস হি উড গো অ্যাওয়ে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এখনই কমেন্টে জানিয়ে ফেলো, আমি তোমাদের প্রতিটি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করতে বলো না। তোমার একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে পরবর্তী নতুন আরেকটি টিউটোরিয়াল তৈরি করতে। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।